নমস্কার। কলকাতা নাইট রাইডার্স ফাইনালি তাদের ক্যাম্পেইন শেষ করলো এবং ১১০ রানে হার দিয়ে। দেখুন, যখন খেলাটা হচ্ছিল, আমি এখন ইংল্যান্ডে, আপনারা অনেকেই সেটা জানেন, আমি খেলাটা ফলো করছিলাম। একটা দলের বিরুদ্ধে ২৭৮ রান করলো হায়দ্রাবাদ সানরাইজার। এমন নয় যে হায়দ্রাবাদ সানরাইজার প্লে অফে গেছে, তাদের জন্য অ্যাডিশনাল ইনসেনটিভ আছে, টিমটা দারুণ খেলছে, এটা কিন্তু নয়। হায়দ্রাবাদ সানরাইজারও কেকেআর এর মতোই এই সিজনে সেভাবে ভালো খেলতে পারেনি, দানা বাঁধেনি তাদের কিছুই। তা সত্ত্বেও কিন্তু প্রতিটা খেলায় একটা তাগিদ থাকে, একটা জেতার খিদে থাকে, একটা সম্মানের জন্য খেলা থাকে, একটা ফ্যানদের জন্য খেলা থাকে। বেশ কয়েকটা দল যারা বাইরে হয়ে গেছে তাদের কথা একবার ভেবে দেখুন। চেন্নাই সুপার কিংস, তারা কিন্তু টেবিল টপার গুজরাট টাইটানকে হারিয়ে দিল। আয়ুষ মাত্রে থেকে শুরু করে ডেভাল্ড ব্রেভিস থেকে আরম্ভ করে সবাই দুর্দান্ত খেললেন। লখনৌ সুপার জায়ান্টস, আগের দিন কিন্তু তারা তাদের ম্যাচটা জিতলো, যেখানে আমরা দেখেছি নিকোলাস পুরান, যেখানে আমরা দেখেছি মিচেল মার্শের ১০০। সেরকমই আমরা কিন্তু দেখলাম দিল্লি ক্যাপিটালসও তাদের শেষ ম্যাচ সামির রিজভির ৫০, তারা ম্যাচটা জিতলো। অর্থাৎ আপনি যেখানেই থাকুন না টেবলের, প্রত্যেকটা খেলাকে আপনাকে আলাদা করে দেখতে হবে এবং আলাদা করে দেখে আপনাকে কিন্তু পারফর্ম করতে হবে। কারণ আপনি শুধুমাত্র নিজের জন্য খেলছেন তা নয়, আপনার মিলিয়ন্স, লক্ষ লক্ষ ফ্যানের জন্য আপনি খেলছেন। আর সেখানেই আমার কেকেআর এর বিরুদ্ধে বেশ কয়েকটা প্রশ্ন, যে ফ্যানদের জন্য এই যে ২৭৮, আপনারা কি ম্যাচে ছিলেন কোনো সময়? যে কোনো সময় আন্দ্রে রাসেল ২ ওভারে ৩৪, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৫০, আনরিক নকিয়া ৪ ওভারে ৬০, এই যে রানগুলো দেয়া হচ্ছে, এই বোলারগুলো কি আদৌ ম্যাচে ছিল?